আমি বরাবরের মতন আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল পয়েন্টে চলে যাই। মূল পয়েন্টে যাওয়ার আগে আমি একটা কথাই বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের সর্বপ্রথম কী করতে হবে, একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো আপনার প্লে স্টোরে যাবেন, আমি আপনাকে দেখাচ্ছি প্লে স্টোর। ওকে, প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ বারে দিবেন মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সরি, আমি এখানে পাওয়ার পয়েন্ট লিখতে হবে। লেখার সাথে সাথে আপনাদের এখানে শো করবে, আপনারা সেখানে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পূর্বে থেকে আমার ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি সরাসরি এখানে ঢুকলাম। ওকে, আমি একটু রুটারটা করে দিই। ওকে, দেখুন এরকম একটা ফেস আসবে। এখানে আপনাদের প্লাস বাটনে আপনারা দেখুন, যে প্লাস বাটনে ক্লিক করে আপনারা নতুন করে একটা সিট নিতে পারেন। যেহেতু আপনাদের বোঝার সুবিধার্থে আমি পূর্ব থেকে এখানে একটা সিট করে রেখেছি। এখানে আপনাদের আমি দেখাচ্ছি। ওকে, একটু ওয়েট করতে হবে যেহেতু নতুন সিট এই যে আসলো। দেখুন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। আচ্ছা, পাওয়ার পয়েন্ট কীভাবে কাজ করবেন, এটি কী ধরনের কাজ করে, আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা আগে প্রাথমিকভাবে আপনাদেরকে তো আসলে এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানে এই যে আপনার এই সার্চ বক্স আছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন নোট, সেভ এস, স্টোরি, প্রিন্ট। এখান থেকে এগুলো করে নিতে পারবেন। তো আপনারা এডিট করবে, আমি যেহেতু এটা পূর্বে ছিল আমি এই যে এডিট করব। এডিট করার সাথে সাথে এখানে চলে আসছে। দেখুন আপনার এই কর্নারে যেটা আছে এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে। এখানে হোম, ইনস্ট্যান্ট ড্রয়িং, ডিজাইন সব আদার্স এখানে ভিউস আছে, অপশন আছে। আমি এক এক করে আপনাদেরকে সকলের কাজ সম্পর্কে আমি বুঝিয়ে দিব। তো দেখুন আপনি যেটা করতে যাচ্ছেন, এখানে হোমসে গেলে আমি আপনাদেরকে একটু দেখাই এটা কীভাবে কাজ করে। মাইক্রোসফট এক্সেল কীভাবে কাজ করে আমি আপনাদের দেখাই। এটা করার পরে আপনি যে ভিডিও পোস্ট লেখা আছে, আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে ওকে, এই বাটনটি ক্লিক করলে স্যাটেলাইটের মাধ্যমে একটা একটা করে আপনাদেরকে অটো দেখাতে থাকবে। তো আমি আপনাদেরকে চলুন এটা একবার দেখিয়ে দিই। তো ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখছেন খুব সুন্দরভাবে এটা ডিসপ্লেতে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে লেখা হয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, এটা আমার একটা চ্যানেলের নাম, আমি এখানে লিখেছি বাবুল টেকনোলজি প্লাস। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নজরুল ইসলাম। তো আসলে এটা হচ্ছে একটা অডিয়েন্সদেরকে আপনাদেরকে এই পাওয়ার পয়েন্টটা কখন কাজে লাগে, অডিয়েন্সকে বোঝানোর জন্য এই স্যাটেলাইটের মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়। তো দেখুন আমি এটার পরে আমি আপনাদের মাঝে আরেকটা প্রদর্শন হবে একটা ইয়াতে, এটা টাচ করার সাথে সাথে দেখুন। ওকে, টাচ করার সাথে আরেকটি আসলো। আমি এখানে অডিয়েন্সদেরকে বোঝানোর জন্য বা যারা অনলাইনে ক্লাস নিচ্ছেন তাদের জন্য উপকার হবে, আপনারা দেখতে পারবেন। বা এটা ভিডিও ফটোর মধ্যে ক্লাস সহ বিভিন্ন কিছু বোঝানো বা শেখানোর জন্য এই পাওয়ার পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ। তো আমি ডিসপ্লেতে এখানে লিখেছি হোয়াট ইজ দ্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কী সে সম্পর্কে আমি এখানে লিখলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য ট্রেনার। একজন ট্রেনারকে অবশ্যই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানতে হবে। তাই একজন ট্রেনারকে অবশ্যই এটা মাইক্রোসফট ব্যবহার করতে হবে। তাই আপনারা এভাবে অডিয়েন্সদের কাছে
আপনারা উপস্থাপন করতে পারবেন খুব সুন্দরভাবে। তাহলে আমার নিচে আমার একটা চ্যানেলের নাম লিখছি, দেখুন এটা আপনারা আপনাদের মতন করে যে কোনো কিছু এখানে লিখে উপস্থাপন করতে পারবেন। তো আমার এটা শেষ হয়েছে, আমি পরবর্তী আরেকটা প্রদর্শন করতেছি। দেখুন টাচ করলাম, ওকে, দেখুন আরেকটা নতুনভাবে আসলো স্যাটেলাইটের মাধ্যমে। তো এখানে লেখা আছে ফেসবুক, আমাদের ফেসবুক www.com বাবুল.com ফেসবুকের একটা আইডির একটা লিঙ্ক আমি এখানে দিয়েছি। আপনারা আপনাদের মতন করে যে কোনো জিনিস এখানে লিখে অডিয়েন্সদের কাছে উপস্থাপন করতে পারবেন। নিচে লেখা হয়েছে প্লিজটা বানানটা হয়েছে, যাক প্লিজ লিখতে চাচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কথাটি উল্লেখ করছি। আপনারা আপনাদের মতন যে কোনো জিনিস উপস্থাপন করতে পারবেন। এবার আমি আবারও নেক্সটে চলে যাচ্ছি, ওকে, কী হলো, তো আসলে এটা প্রদর্শনটা আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা মিস্টেক হয়েছে, দেখুন আমি আবারও এখানে টাচ করলাম, ওকে, টাচ করার সাথে সাথে পরবর্তী একটা নেক্সট ডিসপ্লে চলে আসলো। আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটারের কাজ মোবাইল দিয়ে করি, ওকে। আমরা আজকে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কম্পিউটারের কাজটা মোবাইল অ্যাপস দিয়ে করতেছি, সে সম্পর্কে আমি কিছু এখানে টপিকস এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন এখানে লেখা আছে যাদের কম্পিউটার নাই তারাও কাজ শিখতে পারবেন। নেক্সট হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন কাজ নিয়ে আলোচনা করা হবে। কম্পিউটারের দক্ষতা অর্জনে এগিয়ে যাবেন। চলমান আইটি নিয়ে আলোচনা করা হয় আমার এই চ্যানেলে। তাই আপনারা সকলকে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আমি নেক্সটে আবার চলে যাচ্ছি, ওকে। এখানে পরবর্তী পরিদর্শনে আছে অফিস অ্যাপ্লিকেশন। আমরা আজকে এই মোবাইল অ্যাপস দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখব। লেকচার ইন মোবাইল অ্যাপস, অর্থাৎ এখানে আমি মোবাইল দিয়ে এগুলো করা হবে। তো পরবর্তী প্রদর্শনে দেখুন আবারও আসছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য ট্রেনার উইথ এ ইউটিউবার অনলাইন ক্লাস, ওকে, অডিয়েন্স ইটিসি, এদের জন্য অবশ্যই। তো এই ছিল আজকের আপনাদের এই ভিডিওর পর্বে। আপনারা এভাবে আপনাদের অডিয়েন্সকে বোঝানোর জন্য আপনারা বিভিন্ন ধরনের প্রদর্শন এখানে করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে একটু শর্টকাটে এটা কীভাবে করবেন এ সম্পর্কে একটু দেখিয়ে দিই। আমার এটা হচ্ছে শেষ পর্যায়ে, আমি আবার মূল পয়েন্টে চলে যাই, ওকে, এখানে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড প্লাস বাটনে ক্লিক করলে আপনাদের এখানে নতুন কিছু লেখার একটা আসবে, অপশান আসবে, আপনারা লিখতে পারবেন, ওকে। আচ্ছা, এরপর দেখেন এখানে আপনারা চাইলে ছবি দিতেও পারবেন। দেখুন আপনারা এখান থেকে এই গ্যালারিতে ক্লিক করলে আপনার মূল গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা এখান থেকে ছবিও এখানে পোস্ট করতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে একটা ছবি দেখাই, আমার একটা চ্যানেলের ছবি আপনাকে যদি এখানে নিয়ে আসি, ওকে, দেখছেন এখানে আমার ছবিটাও আমি নিয়ে আসতে পারবো। দেখুন এই যে ছবিটা, এখন আপনি আপনার মতন করে এখানে যেখানে ইচ্ছে আপনি সেখানে এখানে পোস্ট করতে পারবেন। তো এভাবে ছবি দিয়েও এটা স্যাটেলাইটের মাধ্যমে আপনি দেখতে পারবেন, অর্থাৎ অডিয়েন্সদেরকে বুঝাতে পারবেন। তো এখানে শেপ আপনার এই পাশে আপনার যদি কোনো কারণে এখানে যদি কোনো সিম্পল আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমি একটা দেখাই, ওকে, আপনার মতন করে আপনি এখানে ড্রয়িং করতে পারবেন, ওকে। তো এখানে আপনার পয়েন্ট আছে, আপনারা এটা ব্যবহার করে দেখবেন। তো আপনার নতুন একটা শিট নিতে গেলে আপনার এভাবে এখান থেকে যে কোনো স্যাটেলাইট শিট নিতে পারবেন, দেখছেন, যেটা মন চায় সেটা নিতে পারবেন। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এভাবে আপনার নতুন শিট নিয়ে এখান থেকে আপনারা করতে পারবেন, ওকে।
আপনারা এখানে হোমসে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারবেন। দেখুন এখানে থিমস ড্রয়িং থেকে আপনার সব কিছু নিতে পারবেন, পেন্ট করতে পারবেন, নাম্বার। ওকে, তো ডিজাইন থেকে গিয়ে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে থিমস লেখা আছে, থিমসে গিয়ে ধরেন আমি যদি এটা নিতে চান, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, থিমস। ওকে, আপনি যদি আরেকটা কালার দিতে চান, আপনি আরেকটা কালার দিতে পারবেন। এখানে হাজারকে হাজার এখানে আপনার আছে, এখান থেকে যেটা মন চায় সেটা দিবেন, আপনার থিমসটা আপনার অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে। যাই হোক, আমি এটার পরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি থিমের আছে এটা। এই যে এই অপশানে গেলে আপনি বিভিন্ন ধরনের আপনার এখানে পর্দা আছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ধরনের আপনি নিতে পারবেন, উপরে নিচে বিভিন্ন ধরনের। তো আপনারা এটা আশা করি সকলে বুঝতে পেরেছেন, সব কিছু এখানে আছে। ওকে, যারা কম্পিউটার আছে তারা কম্পিউটারও করতে পারবেন, যারা মোবাইল দিয়ে করতে চাচ্ছেন তারা মোবাইলেও করতে পারবেন। মূলত এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই যে কাজটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। তো পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যাদের কম্পিউটার নেই তারাও এই অ্যাপসের মাধ্যমে কম্পিউটার কাজ শিখে দক্ষ হতে পারবেন। তাই আপনার সকলকে অনুরোধ রইল আমার চ্যানেলের পাশে থাকার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ওকে।